ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام القيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام من أكل طيبا وعمل في سنة وأمن الناس فوارقه دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ اللہم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسرت جميع خصاله صلوا عليه
كريم السجايا نبيل الشيم نبي البرايا شفيع من بلغ العلا بكماله كشف الدجى بجماله حسرت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহারাজকে দরবারে শুকর যিনি আমাদেরকে 2025 সালে প্রথম জুমা মসজিদে আসার বসার নামাজ পড়ার সুযোগ এনায়েত করেছেন এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ 25 সাল হচ্ছে দোয়া করা দরকার ঠিক না اللهم ادخلنا عامنا হে আল্লাহ নতুন বছর হচ্ছে ওয়াসালাতা আমিনা নতুন বছর আমাকে আপনি হেফাজত রাখবেন সালাম ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম নতুন বছর মুসলমানের দোয়া করা একান্ত দরকার তাই না 2024 পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সুন্দর রেখে রাখছেন এখনো আল্লাহ পাক সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ কত মানুষ 2024 সালে চলে গেছে কত মানুষ চক্ষুরা বন্ধ করে তাকাইলে কতগুলি মানুষ যে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে আল্লাহ পাক আমাদেরকে এখন পর্যন্ত বহাল তবিয়তে রাখছেন আল্লাহর কাছে কোটি শুকরিয়া আদায় করা দরকার আর দোয়া করা দরকার হে আল্লাহ 25 সাল হচ্ছে জানি না কার কতদিন হায়াত আছে এই 25 সালের ভিতরে নেক আমল করার সুযোগ দেন আর আমার আমল নামা হইতে গুনাহগুলি মুছিয়া দেন এই বাংলা অর্থে আপনি আমার প্রতি রাজি খুশি থাকেন প্রত্যেকটা যুবক প্রত্যেকটা বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকটা মানুষ এই দোয়া করা একান্তই দরকার ঠিক কি না চিন্তার বিষয় দুনিয়াতে আসছি এই পর্যন্ত যে বুঝ জ্ঞান হওয়ার পরে কত সেন্টেন্স এসেছে দুনিয়ার হায়াতটারে সুন্দরভাবে ভালোভাবে থাকবে আর কিছু কত আল্লাহ রাব্বুল আলামিন লাগতে বলেন এই পৃথিবীতে তোমাকে পাঠাইছি আমি শত চেষ্টা করো তুমি ভালো থাকতে পারবে না আমি আল্লাহ যদি তোমার প্রতি দয়া না করি মেহেরবান না হই নিশ্চিত তুমি পারবে না তুমি খাওয়া পড়ার জন্য ব্যস্ত দুনিয়াতে তোমাকে পাঠানোর 50,000 বছর আগে তোমার রিজিকের ব্যবস্থা আমি করেছি সুবহানাল্লাহ তারপর তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি কতদিন তুমি থাকবে কতগুলি খাবার তুমি খাইবা কি কি কাজ করবা কত সময় তোমার অতিবাহিত হবে সেগুলো আমি আল্লাহ পাক জানি আল্লাহ মিসালের মধ্যে লিপিবদ্ধ করা আছে 1 সেকেন্ড আগেও তুমি যাবা না 1 সেকেন্ড পরেও তুমি যাবা না নির্ধারিত খাবার নির্ধারিত যা কিছু আছে সব কিছু তুমি ভোগ করবে এর বাইরে একটাও না যতই চেষ্টা করিলাম এই জন্য আল্লাহর কাছে পানা চাওয়া আল্লাহ
উদ্দেশ্য হলো আমাকে দুনিয়াতে তুমি তালাশ করে বের করবা। দুনিয়া সব কিছু আমি রব্বুল আলামিনের পরিচয় পাবে সব জিনিসের মধ্যে। তাকে দেখো তুমি ছোট্ট মানুষ, তুমি এখন বৃদ্ধ বৃদ্ধা হয়েছ, চিন্তা করো কে তোমাকে করেছে। দুইটি চক্ষু দিয়ে তুমি তাকায় দেখো, তোমার সামনে যত ফল মূল গাছ যেমন আমি রাখছি, কিন্তু কত সুন্দর সিজনালি ফলগুলো তোমার জন্য নির্ধারিত করে রাখলাম। বান্দা তুমি খাবে আর আমার শুকরিয়া তুমি আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পৃথিবীর যত মানুষ অতিবাহিত হইছে, বর্তমান আছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তাদেরকে সবাই আমি পরীক্ষার জন্য দুনিয়াতে প্রেরণ করেছিলাম। এখনো সামনেও যত মানুষ আসবে, একমাত্র দুনিয়াটা পরীক্ষার জায়গা। দুনিয়ার মধ্যে তুমি যা চিন্তা করবে তোমার চিন্তা সীমিত। তুমি যদি আমাকে লাভ করতে পারো তাহলে তোমার সব কিছু সহজ হবে, নচেত তোমার দুনিয়াতে তুমি সফল কাম হইতে পারবা না, চেষ্টা করে তুমি কোনো কিছু লাভ করতে পারবা না। সব কিছুর মালিকাধীন আমি, সুতরাং আমাকে তুমি লাভ করতে হবে। কামাগর মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বানা হে আমাদের প্রভু, বাপ বেটা মিলে কাবা শরীফ পুনরায় নির্মাণ করলাম, তোমার হুকুম পালন করেছি। এখন আমি তোমার কাছে একটা দরখাস্ত করি, এই ঘরের রক্ষণাবেক্ষণের জন্য আমার রাসূলের থেকে একজন রাসূল দরকার। সুতরাং এই আমার রাসূলের থেকে যেন একজন রাসূল পৃথিবীতে আসে, এবং সেটা যেন এই বড় উদ্যানের সামনে যারা আছে তাদের মধ্যে টিকা হয়। সুবহানাল্লাহ। দোয়া করছেন জাতির পিতা ইব্রাহিম। কত বেহায়া আমরা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হলো আমাদের জাতির পিতা, আর আমরা অন্য বেটার বাপের, ঠিক কি না? বাপ ভাই অন্য বেটার, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলি লক্ষণীয় বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, দোয়াটা আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করেছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, হে আমাদের প্রভু ঘর বানাইলাম এলাকার মধ্যে, আমি তো থাকবো না, আমার রাসূলের মধ্যে এমন একজন নবী পাঠাইবেন, এই ঘরের থেকে সমস্ত পৃথিবী মধ্যে এই রাসূলের বাণীগুলো পৌঁছাবে, তোমার বাণীগুলো পৌঁছায়া দিবে। আমি একজন রাসূল চাই যিনি একমাত্র আমার রাসূলের মধ্যেই হবে। আল্লাহর নবী ইব্রাহিম দোয়া করেছেন, আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। ইব্রাহিম জান, আপনার রাসূলের মধ্যে এমন একজন নবী পাঠাবো, তাদের মধ্য থেকে যে এলাকার মধ্যে মানুষ নাই, কোনো কিছু নাই, ফল মূল দূরের কথা, পানি পর্যন্ত নাই, ওই জায়গার ভিতরে দাঁড়াইয়া কাবা ঘরের সামনে দোয়া করছে। এই জন্য কিয়ামত পর্যন্ত কাবা ঘরের সামনে দাঁড়াইয়া দোয়া করবে, বান্দার দোয়া আল্লাহ পাক ফিরাইয়া দেয় না। এই জন্য প্রত্যেকটা দোয়ার মধ্যে হাজিরা সাক্ষাৎ চক্কর দিয়ে ওই চক্করের মধ্যে দোয়া করতে থাকি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, কাবা ঘরকে সামনে রেখে দোয়া করলাম, আল্লাহ বলেন দোয়া কবুল করেছি। এমন একজন পয়গম্বর পৃথিবীতে
পাঠানো যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন খাতিমুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর সরদার এবং শেষ নবী শ্রেষ্ঠ নবী সুবহানাল্লাহ। ওই শেষ নবী শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, এই জন্য আল্লাহ নবী ফরমান আমি যেমন শেষ নবী শ্রেষ্ঠ নবী আমার উম্মত শ্রেষ্ঠ উম্মত। কেন শ্রেষ্ঠ উম্মত? আল্লাহ নবীর মিশন ছিল চারটা। কয়টা? চারটা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক চারটা মিশনের কথা উল্লেখ করেছেন। এক নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতি। ইব্রাহিম দোয়া করেন বাবু এমন একজন নবী পাঠাবেন আপনার নিদর্শন কিতাবগুলো সে এক নাম্বার করবে। সুবহানাল্লাহ বলেন না? ইয়াতলু আলাইহিম আয়াতি, তেলাওয়াত করবে আপনার নিদর্শন আয়াত কোরআন শরীফ। শুধু তাই নয়, দুই নম্বর হলো ওয়ায়ুআল্লিমুহুল কিতাব, যেই কিতাবদারি নবী আসবে ওই কিতাবের শিক্ষা মানুষকে দিবে। দুই নম্বর। তিন নম্বর হলো ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবে কিভাবে মানুষ দুনিয়ার মধ্যে চলাফেরা করলে আল্লাহ পাবে, মানুষ আল্লাহমুখী হবে, পরকালমুখী হবে, ওই হিকমতগুলো শিক্ষা দিবে। আর ওই হিকমতগুলো যারা শিক্ষা পাবে তারা আল্লাহর পরিচয় পৃথিবীর মধ্যে তাইকেই পাবে। চার নম্বর হলো ওই জাকি, গভীর মনোযোগ দিয়ে শুনুন। এমন একজন নবী যেই নবীর চেহারা দেখলে মানুষের মন পাল্টে যাবে এবং তিনি সংস্কার করবে মানুষের অন্তঃকরণ। শুধু অন্তঃকরণ না, দুনিয়ার সব কিছু সংস্কার করবেন। বেনামাজিদের নামাজি বানাবেন, সুদ করলে সুদ বাদ দিবেন, অশালীন ব্যবসার থেকে দূরে রাখবেন, এমনকি তাওহীদের ঝান্ডা আগায় নেওয়ার জন্য চেষ্টা করবেন। এমন একজন নবী, উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতিমুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, এই চারটা কর্মসূচির দোয়া আল্লাহ কাছে ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। আল্লাহ বলেন যান হে ইব্রাহিম, নমরুদের আগুনের ভিতরে বানায় আপনাকে পরীক্ষা করছি, পরীক্ষাতে ফাঁস। সন্তান চুরি নিচে দিয়া পরীক্ষা করলাম, পরীক্ষাতে ফাঁস। আরো পরীক্ষা করেছি, পরীক্ষাতে ফাঁস। বিধি দিয়া পরীক্ষা করেছি, পরীক্ষাতে পাস করলেন। যান আপনি যেহেতু আমার কাছে দোয়া করলেন আর এমন নবী পাঠাইলাম, কর্মসূচিও আপনি উল্লেখ করলেন। আর ওই নবীর কর্মসূচি চারটাই থাকবে কিয়ামত পর্যন্ত। এর উপর আর কোন নবী আসবে না। ওনার বিধি বিধান আইন কানুন তরিকায় চলতে থাকবে। সুবহানাল্লাহ। এই নবীর মিশন চারটা। এক নম্বর হলো কোরআন শরীফের তেলাওয়াত কইরা শুনাই, গভীর মনোযোগ দিয়ে শুনি। কোরআন শরীফের তেলাওয়াত আল্লাহ নবী করতেন। শুনে হযরত আবু বকর কোরআন শরীফের তেলাওয়াত শুনিয়া এমন পাগল হইছেন যার মা নবীর কদমে লুটায়া দিয়েছে। হযরত ওমর কোরআন শরীফের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। তাহা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআন শরীফের তেলাওয়াত যারা শুনছে তারাই কোরআন শরীফের তেলাওয়াত শুনতে দেরি হয়েছে, মুসলমান হইতে দেরি নাই। কারণ এমন একটা কালাম যতই পড়বেন ততই মজা লাগবে, বেদিশা হয় না। দুনিয়ার বই একবার জায়গা দুইবার পড়তে ইচ্ছা করে না। কোরআন শরীফ দৈনিক 5-12 দিন পড়ে পড়তে ইচ্ছা করে, ঠিক না? ধরে আপনার কালাম
এতে প্রমাণ হয় সেটা আল্লাহর কালাম, এর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন, হে নবী, আপনার উপরে কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন শরীফ অর্পণ করেছি, নাযিল করেছি। আপনার জবানে যখন তেলাওয়াত শুনবে তখন তারা অতর্ক হয়ে যাবে। বাস্তবিক তদানীন্তন সময়ে মানুষেরা মুহাম্মদ স্কুলে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, এত সুন্দর কথা কোথায় টিকা বলে পাঠিত হয়ে বলছে লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষ কিন্তু কোনো কথা নয়, কোনো কালাম নয়, নিশ্চয়ই সেটা হলো আল্লাহর কালাম। আবু বকর ছিল ধনী, বন্ধু বান্ধব ধনী আছে, কারণ দুনিয়াতে যে যে পরিমাণ কিছু বলা তার বন্ধু বান্ধব এরকম, ঠিক না? গরিবের লোকে বন্ধুত্ব করে গরিব, ধনীর লোকে বন্ধুত্ব করে ধনী, নেতার লোকে বন্ধুত্ব করে নেতা আরেক নেতা। এটাই বাস্তব চিরাচরিত দুনিয়ার নিয়ম। আবু বকরের বন্ধু বান্ধব ছিল তদানীন্তন সময় বড় পুত্রের নেতা, আর মানত উনিও ধনী মানুষ। মুসলমান যখন হয়ে গেল তখন ওনাকে স্যার দিকটা বের দিছে, দিয়া যে কিতা কো বাতাসা ধর্ম সাইরা কিতা কো কিতা না সব তো এক তো আইল আছে এর লিখিয়া বের দিয়া বলা এগুলি কথা। হযরত আবু বকর সিদ্দিক দেশ ত্যাগ করার চেষ্টা করলেন, যাক এই দেশে মনে মধ্যে একটা তো রাস্তার মধ্যে নেতারা কই যায়, তোমাকে তোমার এখানে থাকার কেলে আমি আমার কাজ করতে পারি না। কখনো শুনছি তুমি তো মুসলমান হয়ে গেছো, আপনার ধর্ম নির্যাতন করো, আর কি কথা জানে মানুষে শোনাও, শোনাইতে দেরি হয়, মুসলমান হইতে দেরি নেই। তবে দুনিয়া এই দেশ ত্যাগ করতে হবে না, তোমাকে বলি সব কিছু তোমার মানবো, আমাদের একটা কথা মানবা, কি মক্কার ঘরের সামনে দাঁড়াইয়া কোনদিন তেলাওয়াত করতে পারবা না কোরআন শরীফ। যদি তেলাওয়াত করো আমাদেরও সুবিধা হয়, কারণ দলে দলে মুসলমান হয়ে যায়। এইটা যদি বাদ থাকো দেশ ত্যাগ করতে হবে না। আবু বকর না, কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে যে মজা পাই না, কোরআন শরীফ আল্লাহর কথা, আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া করব, এর চেয়ে আর মজাদার কোনো কিছু হইতে পারে না। কোরআন শরীফের তেলাওয়াত শুনে মুসলমান হইছে। দুই নম্বর হলো ওই সাহাবীদেরকে আল্লাহ নবী কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা দিতেন, সাহাবায়ে কেরাম শিক্ষা দিতেন। এই ধারাবাহিকতা এখন পর্যন্ত চালু আছে। মাদ্রাসার ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত হয় আর কোরআন শরীফের তেলাওয়াতের শিক্ষা দেয়। 3 নম্বর হলো মাদ্রাসার ভিতরে তাফসীর শিক্ষা হয়। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবীর পবিত্র জবানে সাহাবায়ে কেরাম এর ব্যাখ্যা শুনাইতেন, একমত শুনাইতেন। কি জন্য এই আয়াতটা নাযিল হইল, কেন আল্লাহ পাক বললেন, দুনিয়া কতদিন থাকবে, থাকবে না, কতদিন মানুষ থাকবে, কতদিন কি কি খাবে, কি করবে, সব কিছু আল্লাহ পাক নিজের কালামের মধ্যে নিজেই বলছেন। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম নিজে কোরআন শরীফের তেলাওয়াত করতেন, তেলাওয়াত শিক্ষা দিতেন। 3 নম্বর তাফসীর শিক্ষা দিতেন, তারা শিক্ষা করতেন। 4 নম্বর হলো সাহাবায়ে কেরাম নিজের অন্তঃকরণকে পরিশুদ্ধ করলেন, আল্লাহর নামের জিকির করে, নামাজ পড়ে, ইত্যাদি ইত্যাদি করেন। আর সমাজকে সংস্কার করার জন্য আল্লাহ পাকের নির্দেশ ওই জাকির, হে নবী আপনি নিজে তাদেরকে সংস্কার করে
কুফরিয়ত থেকে, মুশরিকের থেকে, শিরক থেকে আপনি হেফাজত করলেন, তা হবে না। আপনার এলাকার মানুষকে এক আল্লাহর কথা আপনি বলুন। ওই সাক্কিহীন আপনি নিজের সংসার হলে হবে না, আপনার পুত্র হলে হবে না, আপনি হলেন গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শেষ নবী, সমস্ত কুল কায়নাতের নবী, মাহবুবের নবী। সুতরাং আপনি আপনার রবের কথাটা আপনি জানা দেন, সবার কাছে যেন পৌঁছে। কে আসবে কে আসবে না, কে মানবে কে মানবে না, আমি আল্লাহর দায়িত্ব। ঠিক তদ্রুপ এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত আছে। নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, সাহাবায়ে কেরামের উত্তরসূরি আলেম ওলামারা কিয়ামত পর্যন্ত এই কোরআনের আল্লাহর এই চারটা নবীর চারটা কর্মসূচি নিয়ে কিয়ামত পর্যন্ত কাজ করতে থাকে, করবেও। যারা আমল করে তারা আল্লাহর পরিচয় এই দুনিয়াতে পায়। আল্লাহর পরিচয় পাইলে দুনিয়াটা হবে সফলতা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কথা আপনার স্বর্ণ অক্ষরে লেখা। সব ওই সময় সুদের ব্যবসা করতো, সুদের ব্যবসা। সুদ বাড়ানা হারাম, জোরে কর, বাড়ানা হারাম, জায়েজটা হারাম, হালালটা হারাম, আরে হালালটা হারাম। কোরআন শরীফের সর্বশেষ আয়াত নাযিল আয়াতে সুদের। হ্যাঁ নবী, সমাজ সংস্কার করতে গিয়া বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ একমাত্র আল্লাহ। আপনি বলুন কে আসবে কে আসবে না, কে পড়বে কে পড়বে না, সেই দায়িত্ব আপনার না। আমি রব্বুল আলামিন জানি কে আপনার প্রতি উত্তরে কলমা পড়বে আর কে বিরোধিতা করবে, সেটা আমি আল্লাহ জানি। আপনি বলুন, বলার দায়িত্ব আপনার। তাই নবী বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম বলতে থাকবেন, ফাযাক্কির ইন্না ফাতিজ যিকরা। কর্মসূচি হলো মুসলমানের চারটা। এই চারটা কর্মসূচি পালন করতে হবে, বাদ দিলে আপনার ইসলাম হবে না, দ্বীন হবে না, আল্লাহ পাওয়া যাবে না। এক নম্বর কোরআন শরীফের তেলাওয়াত নিজে করতে হবে, শিখতে হবে, শিখাইতে হবে। ওই জাতি অন্তঃকরণ পরিষ্কার করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে এবং সমাজকে সংস্কার করতে হবে। সমাজ যদি নামাজি হয়, ওই নামাজ পড়ানোর দায়িত্ব ওই এলাকার মুসলমানের। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আপনার ঘরের স্ত্রী নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, দায়িত্ব আপনার। তাকে বলার দায়িত্ব আপনার, সন্তানকে বলার দায়িত্ব আপনার। সবাই কামার করে শুধু বলবেন। রাসূলের একটা হাদিস আছে, 7 বছর বয়সে সন্তানকে আপনি নামাজের শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন, হাদিসের শিক্ষা দিবেন। 10 বছর বয়সে তাকে আপনি প্রহার করবেন। এরপর যদি সে না মানে, ওয়াদরুবুহু, তাকে প্রহার করবেন, তাকে বিস্তার করবেন, বাড়ি থেকে বের করে দিবেন। যতক্ষণ পর্যন্ত কোরআন শরীফের তেলাওয়াত না শিখে, আমল না শিখে, নামাজ না শিখে, নামাজ না পড়ে এবং সুন্দরভাবে না চলে, কিন্তু আপনার কোনো পাপ হবে না। যদি তাকে তাইজ না দেন, নামাজের কথা না বলেন, হারাম থেকে দূরে থাকার কথা না বলেন, আল্লাহর রাস্তায় আসার জন্য না বলেন, আল্লাহর দরবারে আপনি হাজিরা দিয়া আল্লাহর কাঠ ধরার দাঁড়াইয়া আপনার জবাব দিতে হবে, আমার জবাব দিতে হবে। এই জন্য আল্লাহর নবীর উপরে কোরআনের আয়াত নাযিল হয়েছে, ফাযাক্কির ইন্না ফাতিজ যিকরা। আপনি বলতে থাকুন কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা যারা বলতে থাকবে, তারা খাঁটি ঈমানদার, তারা আল্লাহওয়ালা। আর ওই আল্লাহওয়ালার খাতিরে দুনিয়া ধ্বংস করব না, আমি দুনিয়াকে বহাল রাখবো। এই জন্য আপনার আল্লাহর কথা শোনা, ভালো কাম করা। এখন আসেন, আল্লাহ নবী বলেন, আল-কাইয়িসু মান দাআনা নাফসাহু ওয়া আমিলা বিমা বাদাহু। বুদ্ধিমান ওই ব্যক্তি যেই প্রকারের জন্য
জিকির করে দুনিয়াকে বিসর্জন দিয়া পরকালের চেষ্টা তার দেহকে বিলীন করে দেয়, সে হলো বুদ্ধিমান। নামাজের মধ্যে আল্লাহ পাওয়ার চেষ্টা করেন, কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাওয়ার চেষ্টা করেন, জিকির আজকারের মধ্যে আল্লাহ পাওয়ার চেষ্টা করেন, ভালো কাজের মধ্যে আল্লাহ পাওয়ার চেষ্টা করেন এবং দুনিয়ার সমস্ত মানুষেরকে ভালো কাজের দিকে আহ্বান করতে থাকে। সমাজ সংস্কার করার জন্য চেষ্টা করে, রাষ্ট্র সংস্কার করার জন্য চেষ্টা করে, তারা হলো বুদ্ধিমান। আর ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর যে আমলগুলি করবে মৃত্যুর পরে ওই আমলগুলির দ্বারা সে সফল কাম হবে। মৃত্যুর পরে আমলই কাজে লাগবে। এই জন্য যারা ইমানদার মুমিন আল্লাহওয়ালা তারা বুঝে দুনিয়া থাকার জানে না, দুনিয়ার থেকে আবার যাইতেই হবে। এই জন্য যেমন কোরআন শরীফের তেলাওয়াত করা দিন, শিক্ষা দেওয়া দিন ইসলাম, এবং তাজকিয়া পীর মাশায়েখরা জিকির আজকারের মধ্যে আপনার অন্তঃকরণকে পরিষ্কার করে, এটা কি ধর্ম ইসলাম। এবং সংস্কার করে দেশ জাতি এবং গোষ্ঠীকে হারাম কাজের থেকে ফিরায় আনে, চাই সে পুরুষ হোক, চাই সে বালক হোক, চাই সে সাধারণ পাবলিক হোক, এটা কিন্তু আল্লাহ পাকের হুকুম। সুবহানাল্লাহ বলেন, এটা তিন ধর্ম। এখন যদি বলেন যে বলবেন শুধু আল্লাহ রাসূলের কথা কইবো, এরা কি উল্টা পাল্টা সমাজের কথা কয়, সমাজের কথা আল্লাহ নিজে বইলা দিয়েছেন, না হলে তাই হবে। আর তাই এইভাবে করছে, শুধু মুমিনরা না, শুধু সাধারণ পাবলিক পর্যন্ত দায়ী। এলাকার মুসলমানের ভিতরে যারা সরদার আছে তারা একটা দেখতে হবে, কে নামাজ পড়ে না, কে ঢুল বাজা, কে গান বাজা, কে বেলসি হা, কে আপনার বাবা বলি হা, একটা দেখতে সাহায্য করতে হবে। বাবা আর কইও না, বালা কাজ করো, কেমন করো, পরকালে শান্তি পাইবা, দুনিয়াতেও শান্তি পাইবা। এই দায়িত্ব হলো এলাকার প্রত্যেকটা মাতবরের, প্রত্যেকটা আপনার মুখে। কোরআন এখন মুহেজি গায়ে কবর দেইরা কয়া ফেলেন, কোরআনে সব আছে, এমন কোন সাইট নাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন নাই। আসুন জন্ম থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যতগুলো আয়াত, যতগুলো ইতিহাস, সব শিক্ষণীয়। আপনার কে বলছে, কি জানেন আপনি, কয়টা ইতিহাস জানেন আপনি? আপনার বয়স কি? একজন আলেম 4000-5000 বছর আগে ইতিহাস জানে, কোরআন থেকে শিক্ষা দিয়েছে। সুতরাং আলেমের কথা মানতেই হবে। আপনি মানবেন না, সেটা হলো আপনার কথা, পরকালে আপনাদের জন্য জবাবদিহিতা আছে। এখন আসেন দ্বিতীয় হাদিসটা যে আমি পড়ছি। قال النبي عليه الصلاة والسلام من أكل طيبا وعمل بالسنة, যে ব্যক্তি হালাল খায়, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খায়, রাসূল বলেন। দুই নম্বর হলো ওয়া আমিলা ফিস সুন্নাহ, আল্লাহর নবীর সুন্নত তরিকায় চলাফেরা করে, উঠা বসা খাওয়া দাওয়া ইত্যাদি, এবং সুন্নত তরিকায় চলে, আমল করেন, দুনিয়ার জিন্দেগির মধ্যে আমল করে নবীর তরিকা, পরকালের আশা। তিন নম্বর হলো ওয়া আমিনান নাস, ওই মানুষটার থেকে অন্য মানুষের এমন ভাবে হেফাজতে থাকে, তার দ্বারা কোনো ক্ষতি হয় না, তার ব্রেনের দ্বারা কোনো ক্ষতি হয় না, হাতের দ্বারা কোনো ক্ষতি হয় না, তার কোনো কর্মের দ্বারা ক্ষতি হয় না, তার কোনো কাজের দ্বারা মানুষ কষ্ট পায় না। আদাখালাল্লাহুল জান্নাত, রাসূল বলেন জান্নাতে এসে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। এক নম্বর হলো মান আকালা তাইয়িবান, হালাল খাওয়া, ওয়া আমিলা বিস সুন্নাহ, নবীর তরিকায় চলা। তিন নম্বর হলো মানুষের উপকার করার চেষ্টা করা, ক্ষতির চেষ্টা না করা। তাহলে নিশ্চিত দিবেন আল্লাহর নবী দাখালাল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।